জীবন বাঁচানোর জায়গা হাসপাতাল, সেখানেই যদি অবহেলায় নিভে যায় তরুণ প্রাণ, প্রশ্নটা তখন আর শুধু মৃত্যুতে সীমাবদ্ধ থাকে না, জড়িয়ে পড়ে দায়, অবহেলা আর জবাবদিহিতায়। নোয়াখালী সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু ঘিরে আবারও উঠেছে এমন প্রশ্ন, ছড়িয়েছে উত্তেজনা। মঙ্গলবার রাত প্রায় 10টা নোয়াখালী সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালের ভেতর নিভে যায় একটি প্রাণ। চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমাম হোসেন বাবু, বয়স মাত্র 30। বাবুর বাড়ি সেনবাগ উপজেলার কেশারপাড়া ইউনিয়নের খাজুরিয়া গ্রামে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে হাসপাতালে ছুটে আসেন স্বজন ও স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে হাসপাতালের সামনে জমে ওঠে কান্না, ক্ষোভ আর বিক্ষোভ। স্বজনদের অভিযোগ, সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা না দেয়া, অবহেলা আর গাফিলতিতেই কেড়ে নিয়েছে বাবুর প্রাণ। এটা নিয়ে আসছে, আসার পরে অনেক হাউকাউ করতেছে, ডাক্তারকে সিরিয়াস বারবার ডাকতেছে, ডাক্তার আসে না, ডাক্তার আসতেছে না, অনেকবার চেষ্টা করছে, ডাক্তার প্রায় 2 ঘন্টার মতো আসে নাই। না আসার পরে এরপরে একটা নার্স আসলো, আইসা একটা ইঞ্জেকশন পুশ করলো, করার পরে উনি ডেড। ডাক্তারকে ভর্তি দিচ্ছে, ভর্তি দেওয়ানোর পরে চিকিৎসা দিচ্ছি করিয়া 2 ঘন্টা পার করিয়া লাগছে। অভিযোগের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ক্ষোভে, বিক্ষোভে ফেটে পড়েন স্বজনরা। দাবি ওঠে দোষীদের শাস্তির। অবস্থা ভালো না, আমাদের রোগীর ইকুয়ার ইসিসি করান, ওনারা আমাদের রোগীকে ইকুয়ার ইসিসি করায় না। ওনারা বলতেছে ফাইলগুলো পাস করানোর জন্য, ফাইল পাস করাইতে আমরা 2 ঘন্টা 1.5 ঘন্টা ঘুরছি। পরীক্ষা নিরীক্ষা ছাড়া ইঞ্জেকশন মারছে। আমার ভাই ইঞ্জেকশন সাথে সুই দেওয়ার সাথে সাথে 1 মিনিট লাফ দিয়ে অনেক জোরে উপরে লাফানির সাথে আমার ভাই জিহ্বায় কামড় দিয়ে মারা গেছে। তবে সব অভিযোগই নাকচ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দায়িত্বরত চিকিৎসক ডাক্তার তৌহিদুল ইসলাম দাবি করেন, চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল না। রোগী কিন্তু সরাসরি ইমার্জেন্সিতে এসে ভর্তি হয় নাই। রোগী হচ্ছে আগে চেম্বারে দেখাইছে, মানে একজন হার্ট বিশেষজ্ঞকে চেম্বারে দেখাইছে। তো চেম্বারে দেখাতে ওনাদের একটা সময় চলে গেছে। ওটা তো আমাদের কোনো লাইবিলিটিস না। ওনারা যদি 5টার দিকে এসে যদি ইমার্জেন্সিতে সরাসরি ভর্তি হতো, তাহলে আমরা তখন একটা চিকিৎসা চালাতে পারতাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। এ সময় হাসপাতালের ম্যানেজারকে আটক করা হয়। ডাক্তারের বক্তব্য শুনেছি এবং একই সাথে যে হসপিটাল ম্যানেজার তারও কথা শুনেছি। তো এনাদের অভিযোগের দিকটা হচ্ছে ম্যানেজার শিবপুরের দিকে, ঠিক আছে। এই জন্য ম্যানেজারকে আমরা আপাতত থানায় নিয়ে যাচ্ছি এবং তারপরে আমরা ব্যক্তির যে তথ্য আছে তাদের কথা শুনবো। তারা যদি মনে করে তারা ন্যায়সঙ্গত চিকিৎসা পায়নি, এদের অভিযোগ দিয়ে দিতে চায়, অভিযোগ দিতে পারে, আর আমরা অভিযোগ পাওয়ার সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। একটি পরিবারের স্বপ্ন ভেঙে গেছে এক রাতেই। ছেলের মৃত্যু এখন হয়ে উঠেছে বহু প্রশ্নের প্রতিধ্বনি। এটা কি শুধুই নিয়তি, নাকি কারো অবহেলার ফল? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।